আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনি কি অটো হুরুপ সম্পর্কে বোঝেন? অটো হুরুপ কোনটাকে বলে বা অটো হুরুপ আসলে আপনি কাফালা হতে পারবেন কি না? এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। বর্তমান সময়ে ম্যাক্সিমাম প্রবাসী ভাইরা কিন্তু এই প্রশ্নটা আমাকে করতেছে যে, "ভাই আমার অটো হুরুপ আসছে, এখন কি আমি চাইলে কাফালা হতে পারবো কিনা?" কারণ বর্তমান সময়ে যারা হুরুপপ্রাপ্ত তারা কিন্তু খুব সুন্দরভাবেই তলবের মাধ্যমে কাফালা হতে পারতেছে। তাদের হুরুপটা সিস্টেম থেকে চলে যাচ্ছে। তাহলে যাদের অটো হুরুপ এরা কি কাফালা হতে পারবে কিনা? এই প্রশ্নটা কিন্তু অনেকেই আমাকে করে থাকে। তো আজকের ভিডিওতে এই বিষয়ে তথ্য দিব। অটো হুরুপ হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে আপনাকে কফিল বা কোম্পানি টার্মিনেশন করেছে। টার্মিনেশন করার পর আপনি ৬০ দিনের একটা মেয়াদ পাইছেন। সেই ৬০ দিনের ভিতরে আপনি কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করলেন না। এক্ষেত্রে আপনার সিস্টেমে ৬০ দিন পর অটোমেটিক্যালি হুরুপ চলে আসবে। এটা হচ্ছে একটা অটো হুরুপ। এবং আরেকটা হচ্ছে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যাদের পূর্বে ফাইনাল এক্সিট ছিল, ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ। সময় মতো আপনি দেশে চলে যাননি। এখন ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হওয়ার পরে আপনার সিস্টেমে অটোমেটিকলি হুরুপ চলে আসতেছে। এই এই হচ্ছে ২ টা অটো হুরুপ। এখন এই ২ টা অটো হুরুপের ভিতরে আপনাকে যদি টার্মিনেশন করার পর আপনি সময় মতো কাফালা হলেন না বা দেশে চলে গেলেন না, এখন যে ৬০ দিনের টাইম পেলেন সেই ৬০ দিন ওভার হয়ে যাওয়ার পর আপনার সিস্টেমে হুরুপ এসেছে। এই ধরনের হুরুপপ্রাপ্ত প্রবাসী ভাইরা এই মুহূর্তে কিন্তু কাফালা হতে পারতেছে। কিন্তু যাদের ফাইনাল এক্সিট ছিল পূর্বের, ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হয়ে গেছে, এখন অটোমেটিক্যালি আপনার সিস্টেমে হুরুপ আসছে। এটা কিন্তু আমরা সিস্টেমে দেখতে পাচ্ছি আপনার হুরুপ। কিন্তু মূলত আপনার এটা হুরুপ নয়। আপনাকে যে ফাইনাল এক্সিট ছিল, আপনি ফাইনাল এক্সিট সিস্টেমের ভিতরেই কিন্তু আপনি আছেন। আপনি হুরুপ সিস্টেমের ভিতরে নেই। এটার প্রমাণ হচ্ছে কি? ধরেন আপনার ফাইনাল এক্সিট ছিল, এখন অটোমেটিক্যালি হুরুপ আসছে। আপনি যদি কোনো সিস্টেমে আপনার এই হুরুপের উপরে নতুন করে ফাইনাল এক্সিট লাগাইতে চান, তাহলে কিন্তু আপনি পারবেন না। আপনাকে ফাইনাল এক্সিটের উপরে নতুন করে ফাইনাল এক্সিট লাগাতে হবে। কারণ পূর্বে আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছিল, ফাইনাল এক্সিট থেকে আপনার অটো হুরুপ আসছে। এই হুরুপের উপরে আপনি আবার নতুন করে ফাইনাল এক্সিট লাগাইতে পারবেন না। সিস্টেম দেখাবে যে আপনার পূর্বে ফাইনাল এক্সিট ছিল, এখন ফাইনাল এক্সিট লাগাইতে চাইলে নতুন করে ফাইনাল এক্সিটের উপরে আপনাকে ফাইনাল এক্সিট লাগাতে হবে। সেম সিস্টেমে এখন যদি আপনি কাফালা হতে চান, তাহলে সিস্টেমে দেখাবে যে পূর্বে আপনাকে ফাইনাল এক্সিট দেওয়া হয়েছিল, আপনার ভিসা ক্যান্সেল হয়ে গেছে, যার কারণে আপনি কিন্তু কাফালা হতে পারবেন না। হুরুপ সিস্টেম কিন্তু আপনাকে দেখাবে না। শুধুমাত্র যাদের টার্মিনেশন করার পর হুরুপ এসেছে তারা যখন কাফালা হতে যাবে, তারা হুরুপ সিস্টেমের ভিতরে পড়বে এবং তারা কাফালা হতে পারবে। কিন্তু যাদের ফাইনাল এক্সিট ছিল, ফাইনাল এক্সিটের পর অটো হুরুপ আসছে, এদের কাফালা হয়ে যাওয়ার সময় কিন্তু হুরুপ সিস্টেমটা দেখাবে না, এদের ফাইনাল এক্সিট সিস্টেমটা দেখাবে, যার কারণে এরা কাফালা হতে পারবেন না। এখন অমুক ভাই তমুক ভাই বা অমুক মক্তব তমুক মক্তব আপনার কাছ থেকে টাকা পয়সা চাইতে পারে, সেখানে কিন্তু টাকা পয়সা দিলেই বিপদে পড়বেন, আপনি কিন্তু কাফেলা হতে পারবেন না। এখন আপনার করণীয় কি? করণীয় একটাই, আপনাকে দেশে চলে যেতে হবে এবং মিনিমাম ৩ বছরের জন্য আপনি সৌদি আরবে নিষিদ্ধ হয়ে যাবেন, আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। মিনিমাম ৩ বছর। এটা ৪ বছর হতে পারে, ৫ বছর হতে পারে, কিন্তু সর্বনিম্ন ৩ বছরের ভিতরে আপনি সৌদি আরবে আর ঢুকতে পারবেন না। ওকে? যার মনে প্রশ্ন ছিল অটো হুরুপপ্রাপ্ত প্রবাসী ভাইয়েরা কাফালা হতে পারবেন কিনা, আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্টস করতে পারেন, ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।